হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ট্রাভেল উইথ পূজার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এই ট্যুরটি একটি বাজেট ফ্রেন্ডলি আগ্রা, মথুরা, বৃন্দাবন, দিল্লি কী করে ট্যুর হবে সেটা নিয়েই বলবো। শীতকাল পড়ে গেছে, হাতে যদি সময় একদমই কম থাকে এবং হঠাৎ করে যদি কোথাও যাওয়ার প্ল্যানিং থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদেরই জন্য। এবং যারা একটু আগে থেকেও প্ল্যানিং করতে চাচ্ছে তাদেরকেও বলবো এই ভিডিওটা কিন্তু আপনাদেরই জন্য। তো সাথে থাকো আর পুরো আমার আগ্রা, দিল্লি, মথুরা, বৃন্দাবনের প্ল্যানিংটা শুনে নাও। সবাই যেখানেই থাকুন না কেন তাদেরকে বলবো ট্রেন ধরে চলে আসুন নিউ দিল্লি স্টেশনে। এই নিউ দিল্লি স্টেশন কিন্তু ওয়েল কানেক্টেড ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই। দিল্লি যদি আগে ঘোরা না হয়ে থাকে তাহলে যেদিন দিল্লি পৌঁছচ্ছেন সেদিন এবং তার পরের দিন পুরো দিন রাখুন দিল্লি লোকাল ট্যুরগুলো করার জন্য। তারপর দিন সকাল সকাল শতাব্দী বা বন্দে ভারত চড়ে আপনি রওনা দিন আগ্রার জন্য, যেটা আপনাকে 2 ঘন্টায় খুব সহজেই পৌঁছে দেবে আগ্রায়। যারা আগ্রা ফ্লাইটে আসতে চাইছো তাদেরকে বলবো তারা কিন্তু দিল্লিতে আসতে হবে, কারণ দিল্লি থেকে আগ্রা যেতে মোটে 2 ঘন্টা। আগ্রায় কিন্তু কোনো এয়ারপোর্ট নেই, এছাড়া গোয়ালিয়রে আছে এয়ারপোর্ট, কিন্তু আমি প্রেফার করব দিল্লিতে আসা, কারণ যে কোনো জায়গা থেকে দিল্লি কিন্তু ফ্লাইটে বাজেট ফ্রেন্ডলি টিকিট পাওয়া খুব সহজেই সম্ভব। আগ্রায় পৌঁছে তাজগঞ্জ বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু প্রচুর হোটেল আছে, সেখানে হোটেল নিয়ে নিতে পারবে, যেটা কিন্তু তাজমহলের থেকে একদম কাছে। তাজগঞ্জে কিন্তু 1200 টাকা থেকেও রুম ফেয়ার শুরু। তো যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাইছো তাদের জন্য বেস্ট। হোটেলে ফ্রেশ হয়ে কিন্তু আমি বলবো আগ্রা লোকাল সাইট সিনটা করে নাও, মানে তাজমহল, আগ্রা ফোর্ট এগুলো দেখে নাও। আর এই তাজমহলে আসার জন্য কিন্তু আগে থেকে অনলাইনে টিকিট করে নেবে। আগ্রা তাজমহলের প্রবেশ মূল্য কিন্তু 45 টাকা, এবং যারা মূল মসলিয়ামের ভেতরটায় ঢুকতে চাইছো তাদেরকে দিতে হবে 200 টাকা। যারা আমার ফুল ভিডিওটি দেখতে চাইছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। পুরো এই আগ্রা ট্যুরটা কিন্তু গাড়ি রিজার্ভ করে তোমরা করতে পারবো, তবে যারা বাজেট ফ্রেন্ডলি করতে চাচ্ছে তাদের বলবো এখানে কিন্তু অটো অ্যাভেলেবেল। পুরো দিনের জন্য অটো একটা বুক করে নিলে পুরোটা ঘুরিয়ে দেখায়। এখানে ব্যাটারির অটো আছে, ব্যাটারি অটোগুলোই বেশিরভাগ নেওয়ার চেষ্টা করবেন, কারণ তাজমহলের সামনে ব্যাটারি অটোগুলোই অ্যালাউ করে। তবে ভেতরে গিয়ে তো আলাদা করে 10 টাকা দিয়ে আবার যেতেই হবে। আর বাকি গাড়িও অ্যাভেলেবেল। বাজেট ফ্রেন্ডলিভাবে ঘোরার জন্য আগ্রা কিন্তু বেশ ভালো। তাজমহল থেকে আগ্রা ফোর্ট যাওয়ার জন্য আমরা কিন্তু এই টোটোটি ভাড়া করে নিয়েছিলাম। আমি বারবার বলবো যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাইছো তারা কিন্তু এরকম টোটো এবং অটো করে আগ্রার লোকাল ট্যুরটি করে নিতে পারবে। টিকিট কাউন্টার থেকে 50 টাকা পার হেড টিকিট কেটে আমরা ঢুকে গেছিলাম আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্ট, তাজমহল সবটা ঘোরার জন্যে কিন্তু তোমরা গাইড নিতে পারবে। আর এই গাইডের চার্জ কিন্তু ফিক্সড নয়, সেটা বার্গেনিং করেই নিতে হবে। তবে মোটামুটি আন্দাজ করলে আমি বলবো 250 থেকে 400 টাকার মধ্যে কিন্তু সব জায়গার গাইডের রেট। আগ্রা ফোর্ট ঘুরে তোমরা হাতে যদি সময় থাকে তাহলে চলে যাবে মেহতাব বাগানে। যারা আগ্রা প্ল্যানিং করছেন তাদের বলবো ফতেপুর সিক্রি কিন্তু যেদিন আপনারা তাজমহল ঘুরছেন, আগ্রাতে আগ্রা ফোর্ট ঘুরছেন সেদিন রাখতে হবে না। ফতেপুর সিক্রির জন্য আপনাকে টোটাল একটা ডিফারেন্স আলাদা একটা দিন রাখতে হবে, কারণ এই জায়গাটা এতটা বড় যে এখানে একটা পুরো দিন কেটে যায়। আর ফতেপুর সিক্রি কিন্তু আগ্রা সিটি, যে আগ্রা যে মেন সিটি আছে সেই মেন সিটি থেকে 33 কিলোমিটার দূরে। তো এখানে এখানে আসতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1 ঘন্টা লাগবে, জ্যাম থাকলে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেতে পারে। তো আলাদা একটা দিন দেখে ফতেপুর সিক্রিতে আসতে হবে। ফতেপুর সিক্রি ঘোরার জন্য কিন্তু হাতে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম লাগবে, এবং এখানে অবশ্যই একটি গাইডের দরকার পড়বে, যেটা আপনাকে পুরো ইতিহাসটা জানার জন্য সাহায্য করবে। এখানেও কিন্তু গাইড নিয়ে আমি একই বলবো, এখানেও গাইডের কোনো ফিক্সড প্রাইস নেই। এখানে আমরা 250 টাকা এবং সিক্রিতে আমরা 300 টাকা দিয়ে গাইড নিয়েছিলাম। যারা ফুল ডিটেলসে ভিডিওটি দেখতে চাইছো তাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেটাতে তুমি আমার ফতেপুর সিক্রির ব্লগটা পেয়ে যাবে। তো এখানে রাস্তায় সেকেন্দ্রা পড়ে, একই রুটে পড়বে। সেকেন্দ্রা হচ্ছে আকবরের সমাধি। তো আমরা চেষ্টা করছি সেখানে যাওয়ার, বন্ধ যদি না হয়ে যায় দেখা যাক সেখানে পৌঁছাতে পারি কিনা।
তো আসলে এবার সেকেন্দ্রা ঘুরবো। ফতেপুর সিক্রি থেকে ফেরার পথে আমরা ঘুরে নিয়েছিলাম এই সেকেন্দ্রা। এই সেকেন্দ্রাতেও কিন্তু পার হেড 40 টাকা করে টিকিট কেটে আমাদের ঢুকতে হয়েছিল। এখানেও জানার অনেক কিছু আছে, গাইড নিলে হেল্প হবে। ফতেপুর সিক্রি এবং সেকেন্দ্রা এই দুটো ঘোরার জন্য আমাদের কিন্তু প্রাইভেট গাড়ি বুক করতে হয়েছিল, যেটা তোমরা অটো বুক করতে পারবে। আমাদের লোক সংখ্যা একটু বেশি ছিল বলে আমরা একটি আর্টিকা গাড়ি নিয়েছিলাম, যেটা আমাদের 2500 টাকা পড়েছিল। তবে এখানে কিন্তু অটো আছে, যে অটো কিন্তু 1200 থেকে 1500 টাকায় তোমরা রেন্টে পেয়ে যাবে। যাদের হাতে সময় একদমই কম তাদেরকে বলবো আগ্রা থেকে একটি গাড়ি বুক করে চলে যাও মথুরা এবং তারপর সেখান থেকে বৃন্দাবন, এবং রাতে ব্যাক করে মথুরা স্টেশনে অথবা আগ্রা স্টেশনে চলে আসুন। আগ্রা থেকে পুরো একদিনের জন্য মথুরা এবং বৃন্দাবন ঘুরিয়ে আমাদের গাড়িটি নিয়েছিল 3500 টাকা। এবার চলে আসছি খরচার হিসেবে। দুজনের হিসেব করে খরচাটা আমি বলছি। দিল্লিতে কিন্তু 1500 টাকা করে 2 দিনে 3000 টাকা, এবং আগ্রাতে 3 দিনে 1500 টাকা করে 4500 টাকা খরচা। হোটেলে তার মানে পড়ছে একজনের 3800 টাকা পার হেড। দিল্লিতে কিন্তু লোকাল সাইসিং করার জন্য আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই ঘুরতে পারবেন। তো এখানে একটি আমি হিসেব দিয়ে দিলাম, মানে টোটাল 4600, মানে পার হেড 2300 টাকার মতো খরচা আসবে ভেহিকেলে। এন্ট্রি ফিজ এবং গাইডে 1000 টাকার মতো পার হেডে খরচা আসবে, এবং এখানে খাবারের খরচা মানে 500 টাকা পার হেড, মানে 5 দিনে 2500-এর মধ্যে হয়ে যাবে। মানে টোটাল হোটেলে 3800, ভেহিকেলে 2300, এন্ট্রি ফিজে 1000 এবং ফুডের জন্য 2500 টাকা, মানে এক একজনের খরচা আসছে 9600 পার হেড ফর 5 ডেজ। কিন্তু এটা কিন্তু এক্সক্লুডিং এয়ার এবং ট্রেন ফেয়ার। ডেসক্রিপশনে কিন্তু আমার আগ্রা ট্যুরের ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে। আর আপনাদের যদি অবশ্যই পছন্দ হয়ে থাকে আমার এই ব্লগটি, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। চলে আসবো পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।